প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রফিকুল এডুকেশন বিডি নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয়। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবো আসলে উৎসব ভাতা কত বৃদ্ধি হতে পারে, সরকারই বা কি ভাবছে উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে, এবং কবে নাগাদ শিক্ষকরা বর্ধিত উৎসব ভাতা পেতে পারেন সে সম্পর্কে সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার এই চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তাহলে চলুন শুরু করা যাক। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসন্ন ঈদুল আজহার পূর্বেই তাদের উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে। সোমবার 21 এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বেসরকারি মাধ্যমিক 1 সাইদ এ জেড মোর্শেদ আলী বলেন, শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হচ্ছে, তবে কতটুকু বাড়বে সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শিক্ষকরা মূল বেতনের 25% উৎসব ভাতা পান। তারা শতভাগ উৎসব ভাতা বৃদ্ধির দাবি করছিলেন, তবে শতভাগ বৃদ্ধি করা হবে না। এটি বৃদ্ধি করে 50% করা হতে পারে, খুব বেশি হলে এটি 75% করা যেতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কবে নাগাদ উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, আমরা চেষ্টা করছি চলতি মাসের মধ্যেই প্রজ্ঞাপন জারি করার, তবে চলতি মাসে প্রজ্ঞাপন হওয়ার সম্ভাবনা কম। আগামী মাসের প্রথমার্ধের মধ্যে উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা হতে পারে। এর আগে গত 5 মার্চ বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানান। তিনি বলেন, কয়েক মাস আগেই আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো এ বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে। উপদেষ্টা বলেন, কিন্তু 15-20 বছরের বঞ্চনা 1-2 বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না, এটা বোঝানো খুব কঠিন। আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে, এটা ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু 1 বছরের বাজেট দিয়ে কিভাবে 15 বছরের বৈষম্য ঠিক করা যায়, কিন্তু এটা করা দরকার। সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, তাদের এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এ বছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারবো। এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো, আমি জানি সেটুকু বাজেটের মধ্যে এবছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।